গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর শুরু হলো, একটা বছরকে বিদায় দিয়ে আর একটা বছরে পড়লাম। সবাই আজকের দিনে সবাই খুব আনন্দে কাটাও, খুব ভালো কাটাও। ও মা, বলতে বলতে রোদ উঠেছে একটু। আমি তো এক্ষুনি বলতে যাচ্ছিলাম যে আমাদের এখানে কি বাজে ওয়েদার, একদম রোদ উঠছে না। এই জাস্ট মানে 1 মিনিট আগেই আমি দেখেছি যে একটুও রোদ নেই, তো এখন একটুখানি পরিষ্কার হয়ে গেল। মানে একটু আগেও একদম মনে হয় ওই যে সন্ধেবেলা যেমন হয় 5টা 6টা 5:30টার সময় যেমন অন্ধকার থাকে, ওরকম অন্ধকার হয়ে গেছিলো। তো যাই হোক, নতুন বছর সবার খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, সবাই সফল হও সমস্ত কাজে, এটাই প্রার্থনা। তো আমাদের এই সকাল হয়েছে, আর আজকে যেহেতু বাবু বাড়িতে আছে, ওনার তাণ্ডব নৃত্য সকাল থেকেই শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখন আমাদের সকালের ব্রেকফাস্ট এখনও হয়নি, এই বাবু রেডি করছে। আমার আজকে বানাতে হয়নি, ওই যে বাবু বাড়িতে থাকলেই একটু অন্যরকম খাওয়া দাওয়া তো কিছু হয়েই যায়, তো আজকে আর আমার বানাতে হয়নি। আজকের ব্রেকফাস্ট হচ্ছে এই এতগুলো স্যালাড। এটা কি আচার? কুলচাগুলো ঢাল আগে, ঠান্ডা হয়ে যাচ্ছে তো, হাত ধুয়ে নাও। আর ওখানে আমাদের জন্টুর একটা কম্বলের কোট তৈরি হচ্ছে। তাকে তো এমনিতে পরানো যায় না, তাকে একদম সেই বেঁধে বুঁধে অনেক কাণ্ড করে তাকে পরাতে হবে। আর কোনো কিছু পরিয়ে দিলেও রাখতে চায় না, এই ঠান্ডার মধ্যে প্রচুর, ও খালি কম্বলের মধ্যে বসে থাকতে ভালোবাসে। হ্যাপি নিউ ইয়ার বলো, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। না না, হ্যাপি নিউ ইয়ার। কি আরম্ভ করেছে আজকে সকাল থেকে, কি স্নান করা, পুজো করা, খাওয়া দাওয়া সব হলো। এবার একটা নতুন বছরে একটা নতুন খবর দেই তোমাদের। আমার জন্য অবশ্যই একটা বিগ নিউজ। তো সেটা হচ্ছে, আসলে এতদিন ধরে দেওয়া হয়নি কেন, এতদিন বলতে 4-5 মাস ধরেই কথাবার্তা চলছে, কিন্তু যেহেতু ওই মায়ের কাজটা কমপ্লিট হয়নি, তারপরে ভাইরাও ইনভলভ হতে পারছে না, টুসিও ইনভলভ হচ্ছে না, এই সব বিভিন্ন কারণে আর খবরটা আর কি দিতে দেরি হলো আর কি। তো ভাবলাম তাই জন্য আজকে নতুন বছরের নতুন একটা খবর দিই তোমাদের কাছে। সেটা হলো আমাদের বাবুর বিয়ে ঠিক হয়েছে। তো অনেক দেখাশোনা করেছি কিন্তু হঠাৎ করেই মানে ঠিক হয়েছে একটা। তো সেটা ধীরে ধীরে একটুখানি কাজ শুরুও হয়ে গেছে। দোকান বাজার একটু শপিং টপিং তো করতেই হবে, কেননা খুব বেশি টাইম আর নেই। আজকে যেমন 1 জানুয়ারি, তেমনি এটা হচ্ছে ফেব্রুয়ারির মিডলে। তো মোটামুটি একটু আধটু শুরু হয়ে গেছে। আমি তো খুব একটা যেতে পারছি না, আমার পায়ে একটা ব্যথা হচ্ছে, এই ঠান্ডার সাথে ব্যথাটা বেড়েছে জানি না। তো সেই জন্য আমি খুব একটা বেরোতে পারছি না। মামনের একটা অনলাইনের একটা সাইট আছে, অনলাইন থেকে ও মানে মেয়ের শাড়ি এগুলো আনিয়েছে, আর বাকিগুলো ওর চেনাশোনা দোকানের কিছু ওখান থেকে আনানো হয়েছে। আর বাকি ওই যে টুসি এসেছিল, টুসি, মামুন, বাবু, ওরা 3 জনে মিলে বেরিয়ে মোটামুটি ওই একটা দুটো করে মানে কাজকর্ম কমপ্লিট করছে আর কি। সেই জন্যই ভাবলাম যে আজকে তোমাদের কাছে এটা শেয়ার করি। ওদের বলেছিলাম যে একটুখানি বাইরের, তোরা শপিংয়ে যাবি তো একটুখানি ভিডিও বানাস, কিন্তু ওরা একটু জাস্ট বানিয়েছে, তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। এক্ষুনি বলছিলাম না যে একটু রোদ উঠেছে, রোদের মুখ দেখা যাচ্ছে, এই দেখো 5 মিনিটের মধ্যেই একদম আবার এরকম অন্ধকার হয়ে গেল। কাল পরশু দিন থেকেই আর কি একটুও রোদ উঠছে না, আর একদম মানে ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে। আজকে সকালে দেখিয়েছে 8, কিন্তু মনে হচ্ছে যেন 5-6, এত ঠান্ডা। তো বাবুদের এখন তো মামুনদের ছুটি পড়ে গেছে, কালকে 1 তারিখ থেকে, আজকে থেকে ছুটি। মাঝখানে 3-4 দিনের ছুটি ছিল 25 তারিখ থেকে, কিন্তু আবার এই আজকে 1 তারিখ থেকে ছুটি শুরু হলো।
তিনজনে মিলে বেরিয়েছিল এই মেয়ের ওই যে বিভিন্ন রকমের এই কসমেটিক্স, তারপরে আরও বাবুর কয়েকটা জামা প্যান্ট, তারপরে আরও কিছু অন্যান্য জিনিসপত্র, মেয়ের দুটো তিনটে স্যুট যেগুলো কেনার সেগুলো, এরকম টুকিটাকি বেশ কিছু ওরা মার্কেটিং করে নিয়েছে। করে এবার সারাদিন ধরে ঘুরছে মলে এখানে ওখানে। তারপরে খাওয়ার সময় বোধহয় কেএফসিতে ঢুকেছিল। কেএফসি ছাড়া তো চিকেন ছাড়া ওরা কিছু খাবারই দেখে না চোখে। তো যাই হোক, আজকাল টুসি আবার একটু কম চিকেন খাচ্ছে, তো ওই কেএফসিতে ঢুকেছে। ওখান থেকে কি কি অর্ডার করেছে, যাই হোক ওখানে কেএফসি থেকে খেয়ে দে তারপরে আসবে। The next day. প্রথম দিন তো ওই জিনিসগুলো নিয়ে এসেছিলো, তারপরের দিন গেছে পার্লার বুক করতে। আরও দু একটা জিনিস যেগুলো বাকি ছিল মেয়ের, সেই জিনিসগুলো কিনলো। কিনে টিনে ওখান থেকেই ক্যারেট লেনের দোকানে ঢুকেছে। তো ওখান থেকে আমাকে ফোন করছে যে মা, আমরা ক্যারেট লেনের দোকান এখানে রয়েছে, আমরা ঢুকেছি, তো যে আংটিটা নিতে হবে তো আমরা কি এখান থেকে নিয়ে নেবো ডায়মন্ডের আংটিটা? তো আমি বললাম যে যখন তোরা ওখানে গেছিস আমাকে আবার ভিডিও কল করেছিল, তো ভিডিও কলে আমাকে দেখিয়েছে ডিজাইনগুলো। আমার যেটা পছন্দ হয়েছে বাবুরও সেটা পছন্দ হয়েছে, টুসিরও পছন্দ হয়েছে। তো আমি বললাম ঠিক আছে নিয়েই নে, যখন গেছিস তো এক জায়গায় একসাথে কাজ হয়ে যাবে। আবার আরেক দিন যেতে হবে, আবার নালে আমাকে নিয়ে যেতে হবে নানান রকম। তো ওখান থেকে ওরা ক্যারেট লেনের থেকে আংটিটাও নিয়েছে। ওখানে সারাদিন ঘুরে টুরে এত খিদে পেয়েছে, আর তার মধ্যে কোথাও জায়গা খালি পাচ্ছিল না, মুশকিলে এখানে ঠিক আছে। এত ভিড় চারিদিকে, আমরা কোথাও কোনো জায়গা পাইনি। এখান থেকে কতটুকু দেখা যাবে জানি না, বাইরে বেরিয়ে দেখাচ্ছি। লাস্ট অফ অল আমরা পিৎজা হাটে জায়গা পেয়েছি, এখানে বসে কিছু একটু খাওয়া দাওয়া করবো। প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, 3-4 ঘন্টা ধরে তো ঘুরছি আমরা। মোটামুটি আমাদের আজকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখা যাক তোরা কি অর্ডার করলি, কি অর্ডার করলি বাবু? দুটো পিৎজা। কোন পিৎজা? আচ্ছা, আর অ্যাপাটাইজারটা কি? আচ্ছা আচ্ছা, ওকে, চলো। দেখতে দেখতে সন্ধে হলো, জমিয়ে ঠান্ডা পড়েছে একেবারে। তো যাই হোক, আজকের ব্লগ এখানে শেষ করছি, খুব ছোট্ট ব্লগ। তোমরা দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর যদি নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। তো আজকের ব্লগ কেমন লাগলো, খুবই সামান্য, শুধু আমার মনের কথাটা তোমাদের জানালাম। আজকে যে নতুন দিনে, নতুন বছরের প্রথম দিনে একটা ভালো খবর। তো তোমাদের কেমন লাগলো জানিও। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।